অনুরোধ করা হচ্ছে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। গ্যালারিতে এখনো দাঁড়িয়ে অনুরোধ করছি রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় সচিব শ্রদ্ধেয় শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী মহাশয়কে। ডাইরেক্টর জেনারেল দুজন আছেন, আইজি মহোদয়, বিভিন্ন দপ্তরের আরক্ষা দপ্তরের জওয়ানগণ, সিআরপি এবং অন্যান্য যারা সংস্থা আছে ছিল। বিভিন্ন রাজন্য শাসিত রাজ্য ছিল, প্রায় 584টি রাজ্য এরকম ছিল। সেই রাজ্যগুলিকে ইউনিটি ডে হিসেবে পালিত হয়ে থাকে। আজকে এই উদ্দেশ্যে আমাদের দেশে ক্রীড়া বিষয়ক এবং যুব দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আজকে এই বিভিন্ন এনজিও দ্বারা আয়োজিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি আমাদের এই রাষ্ট্রের গৃহ মেরা দেশ, মেরি মাটি মেরা দেশ, এরকম একটা প্রোগ্রাম আমাদের হাতে এসেছিল। আমাদের রাজ্য প্রাঙ্গণে অনুষ্ঠিত করছি। আপনারা যারা আয়োজিত হয়েছে, এখানে যারা এসেছেন, আপনারা সবাই এটার অংশীদারি। ফুংকাহাম, সবাইকে নমস্কার। যতন কলমকা রাষ্ট্রীয় একতা দিবসে এখানে উপস্থিত রয়েছেন শিল্প দপ্তরের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া, রয়েছেন মাননীয় যুব ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, রয়েছেন বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহোদয়, রয়েছেন জেলা সভাধিপতি হরিলুদ্দুল্লাহ আচার্য মহাশয়, বিধায়িকা মীনা সরকার মহোদয়া, অন্যান্য। 31শে অক্টোবর, এইটাকে শুনেছেন আপনারা, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতের যেটা বলছে ইউনিটি, ভারতীয় ফেডারেশন তৈরি করার জন্য অনেক ভারতীয় রাজ্যের একীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার সময় সর্দার প্যাটেল বেশ কয়েকটি রাজ্যকে ভারতীয় ইউনিয়নের সাথে একত্রিত হতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য একজন সামাজিক নেতা হিসাবেও কঠোর পরিশ্রম করেছিলেন। বারদলি একটা জায়গা আছে, সেখানে মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, যার অর্থ প্রধান বা নেতা। ভারতকে একত্রিত করতে এবং ভারতকে একটি অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারত গড়ে তোলার ওনার স্বপ্ন ছিল। ভারতকে একটা স্বাধীন জাতি হিসেবে গড়ে তোলার জন্য তার বিশাল অবদানের জন্য তিনি ভারতের প্রকৃত একীকরণকারী হিসাবে স্বীকৃত। তিনি ভারতের জনগণকে শ্রেষ্ঠ ভারত
গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করার জন্য অনুরোধ করেছিলেন। আধুনিক সর্বভারতীয় পরিষেবা ব্যবস্থা, যেটাকে বলে মডার্ন অল ইন্ডিয়া সার্ভিসেস সিস্টেম, প্রতিষ্ঠা করার কারণে তাকে প্যাট্রন সেন্ট অফ ইন্ডিয়া সিভিল সার্ভেন্টস হিসেবে স্মরণ করা হয়। 1857 সালে অবিচ্ছিন্ন ভারতের, আপনাদের জানার জন্য বলছি, আয়তন ছিল 83 লক্ষ বর্গ কিলোমিটার। বর্তমানে সেটা মাত্র 33 লক্ষ বর্গ কিলোমিটার। তাই সর্বশেষে সকলের প্রতি আহ্বান রইল, আমাদের আজ শপথ নিতে হবে আমরা যেন এক ভারত, আমাদের ক্রীড়ামন্ত্রী বলেছেন, আমরা যেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, অখণ্ড ভারত গড়ে তুলতে সবাই যেন ঐক্যবদ্ধ হই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যত্ন বেলায় বেলায় হাম্বাই বলেছেন, আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন, আজ আমরা সেই সুন্দর ভারতের, আমরা যে ভারত আমরা কল্পনা করছি, যে দেশ স্বাধীনতার, আমার আগের বক্তা বলেছেন যে 75তম বর্ষপূর্তি শুরু হয়েছিল 2021-এ, এবার সেটার সমাপ্তি অনুষ্ঠান এই আজকের কার্যক্রম, এবং দিল্লির যে কর্মপথ সেখানে যে কার্যক্রম হবে, কর্তব্যপথ, সেই কার্যক্রমের মধ্যে দিয়ে সেটা সমাপ্তি হবে। আমাদের 77তম বর্ষপূর্তি আমরা এবার মানিয়েছি, 77তম বর্ষ আমাদের স্বাধীনতার। প্রধানমন্ত্রী বলেছেন যে 100 বছর যখন পুরো হবে তখন ভারত আবার বিশ্বগুরু, অর্থাৎ কবি লিখেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা আমরা পূর্ণ করব। অর্থাৎ 100 বছর পূর্তিতে ভারত বিশ্বগুরু হবে, সেই স্বপ্ন নিয়েই আমরা কিন্তু এগোচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং আমাদের দেশবাসীর স্বপ্ন, এই সুন্দর ভারতের একতা, অখণ্ডতা, আমরা একত্রিত থাকার যে শপথ, সেটাই আজ আমাদের মাননীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী রতনলাল নাথ আমাদেরকে দেবেন। আমরা স্বাধীনতা 77 বছরে দাঁড়িয়ে আমাদের ভারতের অনেক রাজ্যে আমরা বিচ্ছিন্নতাবাদ দেখছি, যার জন্য ওনারই অবদান, যার জন্য আমাদের আজ সেই অনুষ্ঠান, যে ভারতকে অখণ্ড রাখা, ভারতকে একতা রাখা, এই রাজ্যগুলো একতা রাখা, অর্থাৎ রাজ্যের ছোট ছোট জেলাগুলো সবাই মিলে যেন আমরা এক থাকি। আমাদের সরকারের স্লোগান হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, অর্থাৎ সবাই একসঙ্গে আমরা থাকব, আমরা ইউনাইটেড থাকব, আমাদের জেলাগুলো ইউনাইটেড থাকবে, আমাদের পাড়ায় পাড়ায় ইউনাইটেড থাকবে, অর্থাৎ সবাই আমরা একসঙ্গে থেকে বৈভবশালী ভারত নির্মাণ করব। এর জন্যই আমাদের এই শপথ গ্রহণ, এর জন্য আমাদের শপথ বাক্য। তো আজকে এই সুন্দর শুভ অনুষ্ঠানটা সফল হবে। এখানে মঞ্চে যারা রয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সামনে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই কার্যক্রম সফল হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কথাগুলো বলেই আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। বাক্য পাঠ করব, আপনারা কাইন্ডলি সবাই সহযোগিতা করবেন। मैं सत्यनिष्ठा से शपथ लेता हूँ कि मैं राष्ट्र की एकता, अखंडता और सुरक्षा की बनाने रखने के लिए फैलाने का भी भरसक प्रयत्न करूंगा। सुरक्षा सुनिश्चित करने के लिए अपना योगदान करने का भी सत्यनिष्ठा से संकल्प करता हूँ। মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহাশয়া সহ অন্যান্য বিশিষ্টগণ বেলুন উড়িয়ে ঐক্যের প্রতীক হিসেবে এই সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম আমরা প্রত্যেকেই।
সবুজ পতাকা নিয়ে ইউনিটি রানের সবুজ পতাকা নিয়ে আমাদের এই ইউনিটি রানের শুভ সূচনা করছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহাশয় সহ অন্যান্য অতিথিরা মহাশয়েরা আমাদের এই ইউনিটি রানে অংশগ্রহণ করেছেন এবং রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হচ্ছে গোটা দেশ জুড়ে। ত্রিপুরা রাজ্য বিধানসভা শ্রী রামপ্রসাদ মহোদয় রয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রী শান্তনু চাকমা মহোদয়া, হরিদুলাল আচার্য, আগরতলা শহরের নাট পঁচিশ থেকে ৩০ অক্টোবর রাষ্ট্রীয় একতা